ছি 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 ছি, কি হলো? কিছু হবে না তো? কি হয়েছে? কি হয়েছে? দেখো দেখিনি, মঙ্গলসূত্রই পুড়ে গেল। সর্বনাশ! ভালোই হয়েছে পুড়ে গেছে। এই সর্বনাশ নয় গো, এই সর্বনাশ নয়, এ হলো অবিদ্যা নাশ। ও দূর, সে তো ভালোই হয়েছে। শুনলে কি ভালো হয়েছে? সে তো অবিদ্যার বন্ধন, পুড়েছে আপদ গেছে। শোন, কাল এই বাক্যে তুই ওখানেও বলেছিস, এর মানে কি রে? শোনো, নেহাত মেয়ের বাড়ি রা কাড়েনি তাদের কন্যাদায় বলে, নইলে সেক্ষেত্রে যা করা উচিত ছিল তা হচ্ছে এখানে ফিরে এসে মাঙ্গলিকি টাঙ্গলিকি সেরে আবার নতুন করে রওনা হওয়া। তাতে মেয়ে তখনকার মতো লগ্নভ্রষ্টা হতো ঠিকই। হাসছিস? এই দেখ হাসছে, পাগল তো। কি লগ্ন ভ্রষ্টা হবে গো? ওর নিজের লগ্ন জানো? কৃষ্ণা সপ্তমী তিথি, রাত্রির 2 দণ্ড 9 পলকতে, পৌষকালীর আগমনীতে ওই ধরাধামে এসেছিল। জানো কি? জানো? সাক্ষাৎ জগদ্ধাত্রী। ও হচ্ছে মা সিংহ বাহিনী। কি লগ্ন ভ্রষ্ট হবে গো? কি করবে? খাড়ে তো সাধ্যি। দিদি, বৌঠান। দাঁড়া, ও কি আরো বলে শুনতে দে। হ্যাঁ রে? হ্যাঁ গো, সেই জন্যই তো বলছিলুম, ও অবিদ্যার বন্ধন গেছে, ভালোই হয়েছে। ওই তো পড়ালে, ও বাড়ির সদর পেরোতে না পেরোতে আমায় বললে, দুজন দুজনার ভালো চেয়ে শুধু স্বামী আর স্ত্রী, আরো বেশি হলে পরিবার পরিজনদের। ওই মঙ্গলসূত্র ছোট্ট বেরটুকু আমার আর ওর জন্য নয় গো। তবে আরো বড় বের চাই, আরো বড় বের, এই জগৎকে বাঁধার মতো বের, বিদ্যা বন্ধনের বের। ওর তো জগদ্ধাত্রী ভাব। সে ঘরে ওরা বলে লক্ষ্মী ভাব, লক্ষ্মী ভাব। এই, তুই কাকে নমস্কার করছিস? ঠাকুরপো, ছোট দাদা, এই ছোট দাদা। আসুন, বসুন, একটু অপেক্ষা করুন, ও এখনই এসে পড়বে। আপনি বসুন, একটু অপেক্ষা করুন। প্রসন্ন, ও প্রসন্ন, হ্যাঁ রে, গয়া গেছে রামেশ্বরকে ডাকতে? হ্যাঁ বাবা। হ্যাঁ রে, গয়া গেছে রামেশ্বরকে ডাকতে? হ্যাঁ, আমি যাবো একবার। না না, হইচুই বাঁধাস না, হইচুই বাঁধাস না। আয় 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 মা, আয় আয় মা, আয়। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ফল দিই? না, পাথরের থালাতেই দেব, আমি না হয় দেখিয়ে দেব।
রামেশ্বর এসেই কেটে দেবে। না মা, আমি শক্তি উপাসক, ওইসব বাদ বিচার আমার নেই। সকালবেলা মাকে জল দেবার সময় এখনো বাকি, ওই কাজটা শেষ না করে আমি কিছু গ্রহণ করি না মা। ওই রামেশ্বর এসে গেছে। এসো বাবা, এসো এসো এসো, উনি তোমার জন্যই অপেক্ষা করছিলেন। শতায়ু ভব। আপনি ওনাকে বলেছেন? না, বলো বাবা, আমার হাতে সময় খুব কম। আজ তো গদাইয়ের বউ ভাত। জানি। তোমাদের মা আমাকে সব কথাই বলেছেন। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের মেয়ে, অতি সুলক্ষণা কন্যা। আগে আগে সে ব্যাপারে একটা সমস্যা দেখা দিয়েছে। কি হয়েছে বাবা? আমি ফিরে এসে কালকে লাহামশাইকে বলেছি, ওখানে 27 কাঠি জ্বালিয়ে ছেলেকে বরণ করার সময় ওর হাতের মাঙ্গলিক সুতো পুড়ে গেছে। সে কি? তারপর? কি আর বলি, শেষ পর্যন্ত নিজেই সে একটা তার মনোমতো ব্যাখ্যা তৈরি করে নিশ্চিন্তে বিয়ের পাট চুকলো। কি ব্যাখ্যা? বলে কিনা অবিদ্যা বন্ধন পুড়ে গেল। এমন হয় গুরুমশাই। দেখুন, গ্রামে অনেক জ্যোতিষ পুরোহিত আছেন, আমি অবশ্যই কাউকে কোনো কিছু জিজ্ঞেস করিনি। তাছাড়া মায়েরও প্রবল আপত্তি, মা কোনো মতেই এটাকে পাঁচকান করতে চান না। মায়ের রঘুবীর নির্ভরতা এমন বেড়েছে যে ঘরে আগুন লাগলেও মা বলবেন রঘুবীর যা করেন। ও নিজে বলেছে অবিদ্যা বন্ধন পুড়ে গেছে। বলো কি গো? আর মামির গায়ে যে অত সোনা দানা? ওসব সোনা দানা আমি জোগাড় করেছি। নতুন বউ ভাতের রাতে তাকে কি নিরাভরণা রাখা যায় না? সে কথা বলিনি, তবে সেদিন তুমি যতখানি গরিবানা ভাব বলেছিলে ততটা গরিব কিন্তু তুমি নাও। হ্যাঁ, আর আজকাল তো আবার তোমার নতুন একটা ভাব হয়েছে, সবই নাকি রঘুবীরের ইচ্ছা। তাই ভাবলুম রঘুবীরই বোধহয় কারি কারি সোনা খসালেন। রঘুবীরের লীলা এবার অন্য খাতে বইবে বাবা। মানে? রামতারণ কি ভেবেছে জানিস? কি? আমাদের ঘরে লুকোনো টাকার কাঁড়ি ছিল, বউয়ের গায়ের অত গয়না, এত আয়োজন, সব নাকি আমার সঙ্গতি দিয়েই হয়েছে। তুমি বলনি? আসলে ওই লাহাগিন্নির কাছ থেকে চেয়ে আনা সোনার গয়নাগুলোই যত বিপত্তি করেছে মেজো খোকা। শ্রীরাম কৃষ্ণ